তো কালকে ইস্ট বেঙ্গল তাদের আইএসএল জার্নিটা স্টার্ট করলো অ্যান্ড দে প্লেড আ ভেরি গুড গেম টু বি অনেস্ট। মানে এবছর আইএসএলে না মোহনবাগান যদি সব থেকে বেশি আগে প্র্যাকটিস স্টার্ট করে থাকে তার ঠিক কিছুদিন পর থেকে ইস্ট বেঙ্গলও প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছিল। অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস যে এই টিমটা এবছর যে তিনটে আরও টুর্নামেন্ট হয়েছে, আমাদের কাছে সুপার কাপ আছে, আমাদের কাছে ডুরান্ড আছে, আমাদের কাছে আইএফএ শিল্ড আছে। এই তিনটে টুর্নামেন্টের মধ্যে দুটো টুর্নামেন্টের ফাইনালে ইস্ট বেঙ্গল এবছর খেলেছে। হ্যাঁ, জিততে পারেনি আনফর্চুনেটলি, বাট ইস্ট বেঙ্গল ইজ কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জিং ফর দ্য ট্রফিজ দিস সিজন। আর আমার এটা দেখে অ্যাজ আ রাইভেল ফ্যান খুব ভয় লাগছে। ওদের যে নতুন যে স্ট্রাইকারটা এসেছে নাম্বার 9 ইউসুফ, ওই প্লেয়ারটার একটা প্রপার নাম্বার 9 প্রেজেন্স আছে ইনসাইড দ্য বক্স অ্যান্ড হি ইজ আ ভেরি ক্লিনিক্যাল স্ট্রাইকার। ফার্স্ট ম্যাচ দেখে তো আমার এটাই মনে হলো একটা ভালো হেড করেছে। অ্যান্ড ওদের অলরেডি টিমটা খুব ভালো সেট আছে। মিগুয়েল, রাশিদ এদেরকে মিডফিল্ডে রেখে ইস্টবেঙ্গল খুব ভালোভাবে মিডফিল্ড সাজিয়ে রাখে অ্যান্ড দে হ্যাভ আ ভেরি গুড ডিফেন্স অ্যাজ ওয়েল। হ্যাঁ, ওদের আর্জেন্টাইন প্লেয়ারটা চোট খেয়ে গেল, বাট ওদের মেন যে ডিফেন্ডার ও এখন নেই, বাট তাও ওরা যে মেকশিফট ডিফেন্সটাও খেলাবে সেটার জন্য ওদের কাছে প্লেয়ার্স অ্যাভেলেবেল আছে আর খুব ভালো ভালো সাবস্টিটিউশনস আছে। হ্যাঁ, ওদের উইং ব্যাকসগুলো একটু উইক হতে পারে, বাট ওদের সেন্টার ব্যাকস আর ভেরি স্ট্রং। আমি না দুটো কথা বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে আমি যে বড় টিমগুলো আছে, বেসিক্যালি 5-6টা যে বড় টিম আছে আইএসএল যারা প্রত্যেক বছর কম্পিট করে, চ্যালেঞ্জ করে, মুম্বাই সিটি এফসি, গোয়া, ব্যাঙ্গালোর, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এই 5টা নাম নিলাম। ইস্ট বেঙ্গল কম্পিট কোনোদিনও করতে পারেনি, বাট যেহেতু ইস্ট বেঙ্গল এবছর এত ভালো খেলছে পুরো সিজন ধরে, যে 3টে টুর্নামেন্ট হয়েছে, ইনফ্যাক্ট আজকে ওরা আইএসএল স্টার্ট করলো, তো আমি ইস্ট বেঙ্গলকেও কাউন্ট করছি অ্যাজ আ টাইটেল কন্টেন্ডার অফ দিস সিজন। এই 5টা টিমের মধ্যে আমি কয়েকটা জিনিস বলতে চাই। এটা হচ্ছে যে মুম্বাই সিটি এফসি মাত্র 5খানা হোম গেম খেলছে এবছর, গোয়া 5টা হোম গেম খেলছে, ব্যাঙ্গালোর 6টা, মোহনবাগান 8টা, ইস্ট বেঙ্গল 9টা হোম গেম 12টা ম্যাচের একটা সিজনে। মানে ইটস আ গোল্ডেন অপরচুনিটি ফর ইস্ট বেঙ্গল টু উইন দিস ইয়ার্স আইএসএল। এবছর লিগ ফরম্যাটে হচ্ছে, উই অল নো এবছর কোনো প্লে অফস নেই, রেলিগেশন আছে এবছর লিগে। তো যেহেতু এবছর ছোট টুর্নামেন্ট হচ্ছে, 12টা ম্যাচের টুর্নামেন্টে 9খানা হোম গেম ইজ আ ভেরি গুড থিং ফর ইস্ট বেঙ্গল। আর আমার মনে হয় যে এখান থেকে একটু কনসিস্টেন্টলি খেলে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া উচিত। আমি তো ভাই অ্যাজ আ রাইভেল ফ্যান খুব ভয়ে আছি, কারণ ইস্ট বেঙ্গল ইজ প্লেইং রিয়েলি গুড ফুটবল দিস ইয়ার। অ্যাজ আ রাইভেল ফ্যান অবভিয়াসলি আমি চাইবো না ইস্ট বেঙ্গল জিতুক, বাট অ্যাজ আ ফুটবল ফ্যান ইটস ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান ফুটবল কি ইস্ট বেঙ্গল কোনো একটা ট্রফি জিতুক, বা রাদার ন্যাশনাল লিগ, ফার্স্ট ডিভিশন লিগ যেটা আমাদের দেশে হয় ওটা জিতুক, কারণ ইস্ট বেঙ্গল ইজ আ লেগাসি ক্লাব, উই অল নো দ্যাট। অ্যান্ড একটা লেগাসি ক্লাবের জন্য 22-23 বছর ধরে ফার্স্ট ডিভিশন লিগ জিততে না পারাটা একটা খুব বড় প্রবলেমের ব্যাপার। এটা খুব বড় নেসেসিটি যে একটা লেগেসি ক্লাব লাইক ইস্ট বেঙ্গল 22-23 বছর ধরে কোনো সর্বভারতীয় টুর্নামেন্ট, বা রাদার ফার্স্ট ডিভিশন যে টুর্নামেন্টটা হয় আমাদের ইন্ডিয়াতে, ফার্স্ট ডিভিশন লিগ যেটা হয়, সেটা না জিততে পারাটা একটা খুব বড় ব্যর্থতা। আর ইন্ডিয়ান ফুটবলের ভালোর জন্য ইস্ট বেঙ্গলকে জেতা উচিত। এটা অ্যাজ আ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ আমি বলছি বারবার, আমি এটা অ্যাজ আ মোহনবাগান ফ্যান পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছি না। আমি অ্যাজ আ মোহনবাগান ফ্যান অলওয়েজ চাইবো মোহনবাগান যেন সবসময় জিতুক, আমি অলওয়েজ চাইবো আমাদের আর্চ রাইভাল যেন কোনোদিনও কিছু না জিতুক, বাট ইন্ডিয়ান ফুটবল ফ্যান, নিউট্রাল ফুটবল ফ্যান, আমাকে এটা চাইতেই হবে যাতে ইস্ট বেঙ্গলও কিছু একটা জিতুক। ইস্ট বেঙ্গল 2 বছর আগে সুপার কাপ লাস্ট জিতেছিল, তারপরে অনেকবার অনেক টুর্নামেন্টে ক্লোজ এসেছে, আনফর্চুনেটলি জিততে পারেনি। এবছরও ডুরান্ড সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে গেছে, একটা মাস্ট উইন বা একটা খুব ফেভারিটস হয়ে মাঠে নেমেছিল, ওটা জিততে পারেনি, ব্যাড লাক। আইএফএ শিল্ড ফাইনাল মোহনবাগানের কাছে পেনাল্টিতে হারে, সুপার কাপ ফাইনালটাও হেরে যায় তো পেনাল্টি শুট আউটে। আই থিঙ্ক ইস্ট বেঙ্গল ইজ কন্টিনিউয়াসলি নকিং অন দ্য ডোরস। আই থিঙ্ক পার্সোনালি দিস ইয়ার দে উইল ব্রেক দ্য ন্যাশনাল লিগস ড্রাউট। মানে এত বছর ধরে যেটা জিততে পারছিল না, ন্যাশনাল ট্রফি, ন্যাশনাল ফার্স্ট ডিভিশন লিগ, যেটা ওরা হেরে যাচ্ছিল, সেকেন্ড এসেছে বহুবার,
মর্গ্যানের আন্ডারে সেকেন্ড এসেছে। কোয়েস যখন ফার্স্ট টাইম আসে তখন ইস্টবেঙ্গল আই লিগে সেকেন্ড এসেছিল। দেন আইএসএল এর আসার পরে ইস্টবেঙ্গল সেভাবে কোনোদিনও কম্পিট করতেই পারেনি আইএসএল জেতার জন্য, মানে 9-এর উপরে উঠতে পারেনি। তো আই থিঙ্ক এবছর ইস্ট বেঙ্গল উইল ডু ম্যাক্স টু ম্যাক্স, যদি নাও যেতে টপ 4 তো ওরা পাবেই, মানে ওরা টপ 4-এর মধ্যে থাকবে। এখানে তো টপ 4-এ থাকলে কিছু হয় না, এখানে জিততে হবে তাহলেই এশিয়া পাবে। তো টপ 4-এ ওরা আই থিঙ্ক এবছর থাকবে। ওদের এই নাইন্থ প্লেসের ওপরে যারা এই জিনিসটা যেটা কোনোদিন ইস্ট বেঙ্গল ফিনিশ করতে পারেনি, আই থিঙ্ক ওরা এবছর ওটা ব্রেক করবে। ওরা 9th প্লেসের ওপরেও ফিনিশ করবে, ইনফ্যাক্ট টপ 4-এ শেষ করবে। দে আর প্লেইং ভেরি গুড, ভেরি গুড। দে হ্যাভ আ সেটেল স্কোয়াড। আর যদি আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল উইং প্লেটা খুব ভালো করছে, প্রেসিং ফুটবল খুব ভালো খেলছে। এইগুলো যে কতটা ইম্পর্টেন্ট হয়ে যায় যখন একটা টিম প্রথম থেকে বা অনেক আগে থেকে প্র্যাকটিস স্টার্ট করে, এইগুলো দেখায় যে ভাই আমরা আগে থেকে প্র্যাকটিস স্টার্ট করেছি, আমাদের টিমটা জেল হয়েছে ভালো করে নিজেদের মধ্যে, অ্যান্ড দে আর শোয়িং দ্য রেজাল্টস অন দ্য পিচ। কনগ্রাচুলেশনস টু ইস্ট বেঙ্গল ফ্যান্স for the first win. Maybe this is the best ever start of their ISL campaign. মানে এর আগে যতবার ওরা আইএসএল স্টার্টিং ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, এবছর স্টার্টিং ম্যাচেই নর্থ ইস্টকে 3 গোল স্কোর করে দেওয়া আর হারিয়েও দেওয়া। তো দে হ্যাভ আ ভেরি গুড চান্স, দে হ্যাভ আ ভেরি গুড স্টার্ট অ্যাজ ওয়েল। অ্যান্ড যদি আমি নর্থ ইস্টকে নিয়ে দুটো কথা বলি তাহলে ভাই নর্থ ইস্টের প্লেয়ার্সদের মধ্যেই মানে দেখাই যাচ্ছিল যে ভাই এই টিমটা অনেক পরে প্র্যাকটিস স্টার্ট করেছে, এই টিমটা খেলতেই পারছিল না। উইং মানে প্লেয়ার্সদের হুটহাট ক্র্যাম্পস আসছিল, মানে প্রপার গেমের মধ্যে না থাকলে যা হয়, খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল না টিমটার মধ্যে। অ্যান্ড ওদের যে মেন ট্যালিসম্যানিক ম্যান আলাদিন আজারে, ও এবছর নেই। সো ওদের ওই মেজর মিসিংটা তো দেখা যাচ্ছিল, যে আলাদিন আজারে লাস্ট ইয়ার যেভাবে আইএসএল কাঁপিয়েছে, মানে এবছর ওই মিসটা নর্থ ইস্টকে খুব ভোগাবে আই থিঙ্ক। দেখা যায়, এখনো সিজন বাকি আছে, সবাই ফার্স্ট ম্যাচ হয়েছে সবকটা টিমের, এখনো সবকটা টিম ফার্স্ট ম্যাচ খেলেও নি। সো আলাদিন আজারের মিসটাই নর্থ ইস্টকে এবছর ভোগাবে, আমি এইটুকুনি জাস্ট বলতে পারি। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, লাইক দ্য ভিডিও অ্যান্ড কমেন্ট ডাউন বিলো ইউর থটস। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। বাই বাই।